গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। আরো 500 এপিসোড হবে তো, আরো 500 এপিসোড হবে তো, আরো 500 এপিসোড হবে তো। জোরে হাততালি সব মিলে খেলা করে হাসি বলা 500 এপিসোড অফ নিম ফুলের মধু। আরো 500 লিলিদি বলেছেন যে 2000 এপিসোড অবধি আমাদের যাবে, সিরিয়ালটা অবভিয়াসলি যাবে, কারণ আমাদের খুবই পজিটিভ। আর খুবই মনে হয় না যে এই তো সেদিন শুরু করলাম, এত সবার সাথে এত সুন্দর বন্ডিং। কারণ এখানে আমাদের ওই গসিপ হওয়ার বা কোনো মনোমালিন্যের জায়গা নেই, যে যার মুখের উপর কথা বলে, এটা একটা খুব ভালো ব্যাপার। কোনো ইনস্ট্যান্ট ঝগড়া জাতি এই ওখানেই শেষ হয়ে গেল, সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা সিরিয়াল খুব দীর্ঘদিন চলার জন্য, কারণ টিম বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। তো ওটা খুবই ভালো। কি বলবো, ফিঙ্গার ক্রস রেখে বলছি 2000 এপিসোড হবে আমাদের, আরো খাওয়া দাওয়া হবে। আর কি ফানিয়েস্ট বলা যাবে না, কারণ আমরা মানে এখানে কিছু না কিছু এই টিমে বাচ্চুদা রয়েছে, এরা যারা বয়স বেশি, আমাদের যে বয়স্ক সদস্যরা তারা বেশি ফানিয়েস্ট। কিছু না কিছু হতে চলছে, ডিরেক্টরকে রীতিমতো আমাদের লাঠি দিয়ে পেটায়। এত দুষ্টু বাচ্চা আমরা, তো সবসময় কিছু না কিছু হতেই থাকছে, লাঠি নিয়ে ঘুরে বেড়ায়। সবাই যখন একটা দিন উঠোনে সিন হয়, কাউকে কন্ট্রোল করা যায় না। তো সবকিছুই ফানিয়েস্ট। দর্শকরা না থাকলে এটা পসিবল ছিলই। আমাকে গালিগালাজও করেছেন, আমি সেটা খুব সাদরে গ্রহণ করেছি। এরকম গালিগালাজ দিতে থাকুন আমাকে, আর সবাইকে ভালোবাসা দিতে থাকুন, কারণ গালিগালাজটাও পার্ট অফ ভালোবাসা নিয়ে আমাদের পার উইকে এত চমক থাকে, আমরাই ও বাবা এটা হচ্ছে, এখনো আমাদের এই অবস্থা, কি আসছে পরের দিন জানি না, আমরাও চমকেই থাকি সবসময়। ওরা আমাকে এতই ভালোবাসে, ওরা বলবেই ওটা যে আমাদের থেকে সব থেকে ইয়াং। আমাকে এই ঘর থেকে নিয়ে যাওয়া সেট অব্দি একজন কেউ ধরে ধরে থাকবেই, আমি ধরতে না বললেও পেছনে দাঁড়িয়ে থাকবে, যদি উল্টে পড়ে যায় ঠিক ধরবে, এরকম আর কি ভাবে নিয়ে যায় আমাকে। তো যাই হোক, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, সেই জন্য এইসব কথা বলে। সবাই ভালো, সবাই ভালো, আমাকে ভালোবাসে, আমিও ওদের সবাইকে ভালোবাসি, সেই জন্যই কাজ করে আনন্দ, ওদের সঙ্গে কাজ করেও আনন্দ। তাদেরকে বলতে চাই তারা আরো দেখুক, যাতে আমাদের নিম ফুলের পরিবার আজকে 500 হয়েছে, এরপরে 2000 অব্দি এগিয়ে যেতে পারে। আমরা অত্যন্ত খুশি, আজ আমাদের স্টুডিওতে যেমন খাওয়া দাওয়া হয়েছে, আমরা খেয়ে দিয়ে একটু ক্লান্ত আছি। কি ক্লান্ত তো আমরা? হ্যাঁ, আমি তো এক্ষুনি খেলাম, কারণ তখন আমার খাওয়ারও সময় হয়নি। আর সগৌরবে 500 পর্ব, 8.2 টিআরপি নিয়ে 500 পর্ব, সেটা আমাদের কাছে খুব আনন্দের। আর দর্শকদের সহযোগিতা থাকলে আজকে স্টেজ থেকে মা এরকম দেখিয়েছে যে 2000 করবো আমরা। তো ভবিষ্যতের কথা সত্যি আমরা কেউ বলতে পারি না, যদি আপনারা পাশে থাকেন। হ্যাঁ, কিন্তু আমরা আশা তো ডেফিনেটলি করব, অবশ্যই আপনাদের সহযোগিতায়, বড়দের আশীর্বাদে নিশ্চয়ই আমরা একের পর এক মাইলফলক পেরিয়ে যাব। বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, সেটা আপনারা প্রমোতে দেখেছেন। সেই নিয়ে আমার স্ত্রী কৃষ্ণা খুবই কি হবে জানি না, আমরা কপালে কি নাচছে আমাদের,
সব চিন্তায় আছি আমরা। আরে বাবা দারুণ খাওয়া দাওয়া ছিল, ফিশ ফ্রাই ছিল, ভেটকি মাছের পাতুরি ছিল, ডাল, শুক্তো, ঝুটুর আলু ভাজা, মাটন ডাক বাংলো, পাতুরি, চাটনি, পাঁপড়, মিষ্টি মানে সন্দেশ এবং রসগোল্লা। দারুণ দারুণ খাওয়া দাওয়া ছিল। বলছি না খেয়ে দিয়ে ক্লান্ত আমরা। মানে এরকম একটা দিন নিমপুলের মধ্যে কাটে না যেটা এক্সট্রাঅর্ডিনারি নয়, বলো? একদমই। এবং এই যে মানে আমরা মানে যেগুলো আমাদের যে ঘটনাগুলো আপনারা দেখতে পান সেগুলো যখন তৈরি হয় ফ্লোরে তো বটেই, মেকআপ রুম গুলোতে আমাদের যে মহা মহা স্মৃতি তৈরি হচ্ছে। এবং এই ঘরটা আমাদের প্রত্যেকটা শিল্পীদের মধ্যে এত ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব, যে কারণে এর একটা ছায়া আপনারা দেখতে পারেন পর্দায়। যে মানুষগুলো নিমপুলের মতো নির্মাণ করছেন শুধু অভিনেতারা নন, এত এত টেকনিশিয়ানরা আছেন, আমাদের ডিরেক্টরিয়াল ডিপার্টমেন্ট রয়েছে, চিত্রনাট্যকার আছেন, গল্পকার আছেন, এক্সিকিউটিভ প্রোডিউসার আছেন, আরো পুরো চ্যানেল রয়েছে, আমাদের টিমটা পুরো টিমটাই অনবদ্য, মানে অনবদ্য। এইরকম মজা অন্য কোনো সিরিয়ালে হয় না। শুটিং করতে কি যে মজা, আমরা খুব আনন্দ করে মজা করে শট, বিশ্বাস করুন। প্রচুর বকাও খাই, হ্যাঁ বকা খাই, কিন্তু আমরা ওইটাও পার্ট অফ দ্য মানে জব। তো কত মানুষের কাছ থেকে মানে বিরক্তি পাবে, তত জানবে তোমার চরিত্র সফল হচ্ছে। এবং আমার মনে হয় যে দেখুন, অভিনেতার না জাত ধর্ম থাকে না, অভিনেতার একটাই ধর্ম যে সেই চরিত্রটাকে কতদূর নিয়ে যেতে পারছে আর সেই চরিত্রটার প্রতি কতটা সৎ এবং মূল্যায়ন। এখানে কেউ আমি কেন এই কাজটা করলাম এরকম প্রশ্ন না করে ওই কাজটাকে অতটাই তীব্র করে করার চেষ্টা করে যে কি ভালো কি মন্দ, যাতে সেটা চরিত্রটাকে ডিফাইন করে। আর বাকি দায়িত্ব তো কাহিনীকারের। মানুষের আজ খারাপ লাগছে, কালকে আবার একটা পজিটিভ চরিত্র দেখে মানুষের ভালো লাগবে, এটাই এখানেই অভিনেতার সাফল্য। ফলে আমার এই কথাগুলো গায়ে লাগে। দর্শককে আমাদের শত কোটি প্রণাম। একদম, তারা আমাদের সঙ্গে থেকেছে এতদিন এবং ভবিষ্যতেও থাকবে, এই আশা আমরা রাখি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। দারুণ দারুণ। যারা আপনারা নিমপুলের মতো রোজ দেখেন, সত্যি ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ। আপনারা না থাকলে আমরা থাকি। একদম।